আমার ইচ্ছে চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা নবদ্বীপ যাবো বলে স্টেশনে এসে হাজির হলাম। এই দেখুন ট্রেন চলেও এসেছে। ট্রেনে আমরা সবাই মিলে চেপেও পড়লাম। তো ট্রেনে চেপে পড়ে নবদ্বীপে স্টেশনে নামলাম এবং নবদ্বীপের স্টেশনে নেমে একটা টোটো করলাম। টোটোওয়ালাকে সঙ্গে একটা কথা কয়ে নিলাম, গোটা নবদ্বীপটা ঘুরিয়ে দেবে এবং একেবারে ফেরিঘাটে নামিয়ে দেবে। তো আমরা নিজেদের একটা স্বার্থ অনুযায়ী একটা রফা করে টোটোওয়ালার সঙ্গে আমরা গোটা নবদ্বীপ ঘোরার মনস্থির করলাম। তো টোটো এসে প্রথমে দাঁড় করালো শ্যামকুণ্ড জায়গায়। এটা হচ্ছে নবদ্বীপে শ্যামকুণ্ড, এখানে দর্শন করুন। এটাও দেখলাম, অপূর্ব সুন্দর জায়গা। যদিও আমরা বৃন্দাবন যাইনি, বৃন্দাবন দর্শন হবে কি না সন্দেহ আছে, ভাগ্যে আছে কি না জানি না। তবু এখানটায় এসে মনে হলো যেন আমি বৃন্দাবনে ঘুরছি। নবদ্বীপ মানেই গৌরাঙ্গ মহাপ্রভু, চারিদিকে গৌরাঙ্গ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু নিমাইয়ের সমস্ত কিছু স্মৃতি এখানে। এই দেখুন, এটা হচ্ছে রামশিলা, এখানে জলে ভাসছে। এটাও সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডর কাছে গেলে এটা দেখতে পাবেন। আমরাও এটা দর্শন করলাম, এবারে নিজের চোখে সামনে থেকে এটা দর্শন হলো। তারপরে এবার দেখলাম, এই দেখুন, এটা একটা রাধাকুণ্ড। এইখানটায় রাধাকুণ্ড, ওইদিকে শ্যামকুণ্ড, শ্যামকুণ্ডর পাশে রাধাকুণ্ড। যেরকম বৃন্দাবনে আছে সেটা এখানেও আছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড। রাজহাঁস দুটো দেখে খুব ভালো লাগলো, তাই ওদেরকেও ক্যামেরাবন্দি করে নিলাম। এই দেখুন, যেমন অষ্টসখী নিয়ে মাদের মুখে শুনেছি, রাধা কৃষ্ণ অষ্টসখী নিয়ে এখানটায় আছে, সেরকম এখানেও আছে অষ্টসখী নিয়ে। এখানে সব আনন্দ করে অষ্টসখী, রাধা কৃষ্ণ এবং অষ্টসখী এখানে মূর্তি এখানেও তো আছে, চারিদিকে এরকম আছে। এবং এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডর কাছেই একটা আছে বজরঙ্গবলীর মন্দির, তার পাশেই আছে মহাদেবের মন্দির, এটাও এখানে দর্শন করতে পারবেন। এই দেখুন, দর্শন করুন। আমরা দর্শন করলাম, খুব ভালো লাগলো মহাদেবের মূর্তিটা। তারপরে চলে এলাম একটু রাধাকুণ্ড ঘাটে নামার ইচ্ছা হলো, তাই এখানটায় নেমে একটু জল স্পর্শ করলাম এবং সবাই মিলে একটু মাথায় ছিটিয়ে নিলাম এই রাধাকুণ্ডের জল। এত সুন্দর লাগছে, এত অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনারা এলেও এখানে খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। নবদ্বীপ মানেই সে বলার নাই, এত সুন্দর জায়গা। এইটা হচ্ছে একটা মিউজিয়াম, এখানে বলছে মিউজিয়াম। এখানেও সেই চারিদিকে সমস্ত কিছু গৌরাঙ্গ মহাপ্রভু আর রাধা কৃষ্ণের মূর্তি ছড়াছড়ি। এই দেখুন গুহার ভিতর দিয়ে ঢুকে আমরা গেলাম। চারিদিকে এখানে লাইটিংয়ের ব্যবস্থাও আছে, অন্ধকার হবে বলে এত সুন্দর লাগছিল। এই ভিতর দিয়ে যেতে মনে হচ্ছিল যেন সেই বাইরে গুহার মধ্যে ঢুকে আমরা যাচ্ছি। আছে এখানে একটা ছোট একটা ব্রিজ আছে, সে ব্রিজ পার হয়ে ব্রিজও করেছে এবং ব্রিজের তলায় এবং সাইডে একটা জলকেলিরও ব্যবস্থা আছে, ঝর্ণা দিয়ে মাধ্যমে জল ঝরছে। এবং বাইরে থেকে মনে হবে একটা পাহাড়, আর ভিতরে যে গুহা এবং চারিদিকে রাধাকৃষ্ণ আর সখীরা সমস্ত ঠাকুর আছেন এখানটায়, সমস্ত ঠাকুরের মূর্তি আছে চারিদিকে, এক একভাবে এক একটা আছে, এক এক রকমের এক একটা দৃশ্য মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। মূর্তির মাধ্যমে সমস্ত ঠাকুরের, সাবিত্রী, সত্যবান, রাধাকৃষ্ণ, এবং এখানে আছে গৌরাঙ্গ মহাপ্রভু মূর্তি। পুরোটা বাগান ফুলে ভরা, চারিদিকে গাছগাছালি, বিভিন্ন রকমের ফুল, তারই মাঝে সমস্ত ঠাকুরের মূর্তি, গৌরাঙ্গ মহাপ্রভু।
জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। এই দেখুন, এটা হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু, বিশাল বড়। এটা কাজ হচ্ছে, রং করছে এটা, ওই জন্য সম্পূর্ণটা ঠিক তোলা হলো না। এই দেখুন, যে গুহাটা যাচ্ছিলাম না, সে গুহাটার এটা বাইরের দিকটা, ঠিক মনে হচ্ছে যেন ভোলা মহাদেব বসে আছে পাহাড়ে। সুন্দর দেখুন, কৈলাসে মহাদেব বসে আছেন। তারপরে চলে এলাম, এই দেখুন এইখানে শুধু একটা একলা নিতাই বলছে এটাকে, একলা নিতাই, নিতাইয়ের কাছে নিয়ে এলো, একলা নিতাই দর্শন করলাম। এটাও নবদ্বীপে, নিতাই এখানে একলা আছে, তাই এটা নাম হয়েছে একলা নিতাই। তারপরে চলে এলাম, এই দেখুন এটা গৌরাঙ্গ মহাপ্রভু। এটা হচ্ছে 4 হাত দর্শন দিয়েছিলেন বাবা মাকে নিমাই, সেটার এটা দৃশ্য তখন। এটা হচ্ছে সোনা গৌরাঙ্গ মহাপ্রভু, এটা সোনা, সম্পূর্ণ গৌরাঙ্গ মহাপ্রভুটা সম্পূর্ণ সোনার। দর্শন করুন, সুন্দর। এখানটায় ছবি তুলতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, ওর মধ্যেই একটুখানি রিকোয়েস্ট করে একটুখানি ছবিটা তুলে নিয়েছি। তার মধ্যে খুব একটা ভালো ছবি আসেনি, একজনকে দিলে তো সবকেই দিতে হবে, তাই দিচ্ছিল না। সোনা গৌরাঙ্গ। তারপরে চলে এলাম আমরা বিষ্ণুপ্রিয়ার বাড়ি, বহুদিনের বাড়ি, ঠিকঠাক করা হয়নি, সব চারিদিকে ইট বেরিয়ে গেছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরটা তুলতে দিচ্ছে না ছবি। ফাঁকে এটা সচিমাতা, এটা বিষ্ণুপ্রিয়া, এখানে পাশেই আছে এটা সচিমাতা, এটা বিষ্ণুপ্রিয়া। এখানে একটা পরমা দেবী মন্দির আছে, এই দেখুন, এটাও দর্শন করলাম। তারপর আমরা চলে এলাম গুপ্ত বৃন্দাবন, এটা গঙ্গার ধারে। এখানে এই মাটির নিচে গৌরাঙ্গ মহাপ্রভু মূর্তি আছে। কোন সময় কিছু হয়েছিল বলে তখন ওইখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে রাখা হয়েছিল, তাই এটা নাম হয়েছে, মাটির তলায় রাখা হয়েছিল, তাই এখানটায় নাম হয়েছে গৌরাঙ্গ গুপ্ত বৃন্দাবন। এখানে এলে পরে কিছু খুচরো পয়সাও নিয়ে আসবেন, সবাইকে দেওয়া যাবে। তারপরে এই মন্দিরেই সবাই মিলে একটু বসলাম, একটু গল্প করলাম, একটু রেস্ট নিলাম, তারই ফাঁকে একটু সেলফিও তুলে নিলাম, আমার ক্যামেরাও বন্দি করে নিলাম। সবাই মিলে এখানটায় আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। নবদ্বীপে আসার কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই। নবদ্বীপ স্টেশনে নেমেই আপনি নবদ্বীপেও ঘোরা হবে, মায়াপুরও ঘোরা হবে। নবদ্বীপ এবার নবদ্বীপটা সম্পূর্ণ ঘুরে একটু টিফিন করে আমরা মায়াপুরের জন্য রওনা হলাম। নমস্কার।